স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, যেটা বলতেছিলাম আজ এই ডাটা সেটটা থেকে আমরা আজকে দেখবো হচ্ছে একটা কাস্টমার বলো বা ক্রেডিট কার্ড হোল্ডার বলো, সে তার ক্রেডিটের নেক্সট মান্থের পেমেন্টটা করতেছে কিনা বা করার পসিবিলিটিস কতটুকু, জাস্ট ওইটা আমরা বের করব। তো এখানে দেখো তোমার ডিফল্ট পেমেন্ট বাকিটা দেখতে পাচ্ছি না, এটা যদিও কি আমি ওই ইয়াতে তোমার ইয়াতে ইমপ্লিমেন্ট করলেই দেখতে পারবো, ইনপুট করলে দেখতে পারবো। তো এখানে হচ্ছে দুইটা এলিমেন্টস আছে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। এখানে হচ্ছে জিরো দিয়ে হচ্ছে সে করবে না, এটা ইন্ডিকেট করছে, এন্ড ওয়ান দিয়ে হচ্ছে সে পে করবে, এটা ইন্ডিকেট করছে। আচ্ছা, আর হচ্ছে তোমাদেরকে মিসিং ডাটা হ্যান্ডলিং এর সময় যেটা বলছিলাম, ডাটা সেট ইম্পোর্ট করার ব্যাপারটা, এটা কি তোমাদের মনে আছে নাকি আবার দেখাইতে হবে? হ্যাঁ, মেমোরিটা রিফ্রেশ হোক, একটু দেখাই দিলে ভালো। না, একদম ফার্স্ট টু লাস্ট একটা প্রসেস দেখা দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা যে ডাটা সেটটা নিয়ে কাজ করো এটা অবভিয়াসলি তোমার ইয়াতে রাখবা, গুগল ড্রাইভে রাখবা, এন্ড গুগল ড্রাইভের সাথে লিংক করার জিনিসটা হয়তো তোমরা করার সময় পাই যাবা। তো আমি তোমাদের হচ্ছে ইয়ার জন্য ডাটা সেট ইম্পোর্ট করার জন্য যে ইয়াগুলো লাগবে, এগুলোকে কি বলে, যে কোয়েরি গুলো লাগবে, এগুলো হচ্ছে তোমার এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ফ্রম গুগল ডট কোল্যাব ইম্পোর্ট ড্রাইভটা লিঙ্ক করে দিবা, এন্ড এটা মাউন্টেড হয়ে যাওয়ার পরে তোমার ড্রাইভে হচ্ছে কোন পথের মধ্যে ইয়াটা আছে, তোমার ডাটা সেটটা আছে, ওইটা ইয়া করে দিবা। তারপরে হচ্ছে তোমার পান্ডাস সহ আরো যে লাইব্রেরি গুলো আছে এগুলা ইম্পোর্ট ইয়া করে, তারপর হচ্ছে তোমার ডাটা সেটের যে নামটা ওইটা হুবহু তুলে দিবা। আদারওয়াইজ হচ্ছে যদি একটু এদিক ওদিক হয় তাহলে হচ্ছে তোমার ওই ডাটা সেটটা পাবে না। সো এটা হচ্ছে তোমার একদম নর্মাল প্রসিডিওর। আর এখানে হচ্ছে লাস্ট যেটা আমরা ইয়া করতে পারতেছিলাম না। ভাই একটা প্রশ্ন। হ্যাঁ বলো। ভাইয়া, প্যাথের মধ্যে যদি আমি একদম সিএসভি ফাইলটাও রেখে দিই, তাহলে তো শুধু হচ্ছে এই ফাইলের মধ্যে পিডি ডট রিড সিএসভি প্যাথ দিলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটাও দিতে পারো। হ্যাঁ, এখানে আরেকটা কাজ করা যায়। আপনার এই পার্টটা একেবারে যদি না দিয়ে আমি ওই যেখানে ড্রাইভের এখানে লিঙ্কটা আছে ওখান থেকে যদি আমি ডাইরেক্টলি পার্টটা দিয়ে দিই তাহলেও হয়। পার্টটা তো এখানে ওইভাবেই দেওয়া ওইটা কি আছে। ওই কোড জেনারেট করে যেটা হয় ওটা বলতেছো তুমি? এই যে লিঙ্কটা মনে হয় লিঙ্কটা ডাইরেক্ট শেয়ার করে। হ্যাঁ, লিঙ্কটা লিঙ্কটা ডাইরেক্ট, ডাইরেক্ট শেয়ার করে, হ্যাঁ। হ্যাঁ 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 ওইটাই। বুঝতে পারছি। আচ্ছা, যে কোনো ভাবে ইনপুট করতে পারলে হচ্ছে জাস্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটাই হচ্ছে তোমার টোটাল ডাটা সেটটা ছিল। এখানে হচ্ছে প্রথম অল্প কিছু দেখাচ্ছে, আমরা জাস্ট অ্যাট্রিবিউটটা দেখি। অ্যাট্রিবিউট গুলোর মধ্যে আছে হচ্ছে তোমার আইডি, তারপর হচ্ছে ব্যালেন্স লিমিট, তারপর হচ্ছে মেল নাকি ফিমেল, এডুকেশন, আরো যা যা আছে। তো এখানে হচ্ছে পে পার মান্থ হিসেবে কিছু ডাটা আছে, টোটাল 24টা, সরি 25টা। তো আমরা আর এটা শেপটা একটু দেখে নিই। শেপের জন্য তোমার মোস্ট প্রবলি ছিল ফাইল ডট শেপ। আচ্ছা, এখানে হচ্ছে তোমার টোটাল 3000 ডাটা আছে, এন্ড হচ্ছে 3000 জনের 25টা অ্যাট্রিবিউট নিয়ে টোটাল কাজ করছে। তো এখানে হচ্ছে তোমাদেরকে মিসিং ডাটা হ্যান্ডলিং এর সময় একটা জিনিস বলছিলাম। নর্মালি হচ্ছে এটা যেহেতু কেগেল থেকে নিয়েই তোমার ডাটা সেটটা এখানে ইম্পোর্ট করছে, সো এখানে হচ্ছে তোমার নাল ভ্যালু বা মিসিং ডাটা খুব একটা পসিবিলিটি থাকে না, বা একদম থাকে না বললেই চলে। কারণ হচ্ছে ওখানে তোমার পুরা ইয়া করেই আপলোড দেয় যারা ইয়া ওখানে ডাটা সেট গুলা ইয়া করে। তো এখানে হচ্ছে মোটামুটি কোনো নাল ভ্যালু হয়তো থাকবে না। তো যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের আগের ইয়াটা আমি একটু দেখাই দিই।
আচ্ছা আমি এখানে দেখাই দিই। একটু নয়েজ আসতেছে, ইয়া করো। আচ্ছা তোমার ফাইল ডট ইস নালটা হচ্ছে মেইনলি তোমার এখানে ভাই কোনো এখানে কমার জায়গায় ফুল স্টপ হবে না সামের আগে? ডট হবে ভাই এটা। আচ্ছা এখানে তোমার সাম দিলে হচ্ছে টোটাল ডাটা সেটের মধ্যে যদি কোনো নাল থাকে ওই ওই টোটাল নালটাই তোমাকে এখানে শো করে আর কি। তো এটা তোমাদেরকে ওই মিসিং ডাটা হ্যান্ডলিং এর সময় বলছিলাম। তো এখানে দেখো কোন অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু কোনো মিসিং ডাটা নাই। সো আপাতত এটা ইয়া করতে হবে না। সো আজকে যেহেতু এসবিএম নিয়ে কাজ করবো, তো এসবিএম টা নরমালি হচ্ছে, আচ্ছা এসবিএম সম্পর্কে কি বেসিক জানো আমাকে একটু বলো, মানে যে যতটুকু পারো। ভাই এসবিএম টা হচ্ছে যে আমরা ডাটা সেটের কে দুইটা বিন্দু নিব, এই বিন্দু দুইটার মধ্যে কতটুকু দূরত্ব করা যায় এই হিসাবে আমরা একটা লাইন টানবো। লাইন টেনে দেখবো যে কত দূরত্ব, যত বেশি দূরত্ব বাইর করা যায় এই ডাটাগুলোর মধ্যে এটাই দেখবো। আচ্ছা তুমি যেটা বলতেছো এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল সংজ্ঞা, হ্যাঁ ঠিক আছে। তো যদি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বলতে চাও তাহলে এটা একটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগরিদম। তো এটার জন্য হচ্ছে তোমার তুমি যে বিন্দু বলছো এগুলা হচ্ছে এক্সিস এক্সিস ওয়াই এক্সিস এভাবে ধরে করে। এন্ড হচ্ছে তোমার এখানে টেস্ট ডাটা ট্রেন ডাটা যেগুলো আছে এগুলাকে হচ্ছে তোমার এক্স এক্সিস ও ওয়াই এক্সিস দুইটার ক্ষেত্রেই হচ্ছে আলাদা আলাদা করে দিতে হয়। আচ্ছা ওদিকে যাচ্ছি। তো নরমালি এটা যেহেতু একটা তোমার ক্লাসিফিকেশন অ্যালগরিদম, এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং এর, যার কারণে হচ্ছে তোমার সুপারভাইজড লার্নিং এ হচ্ছে ফিচার কলাম এন্ড হচ্ছে তোমার টার্গেটেড দুইটা কলাম আলাদা করে নিতে হয়, যেগুলাকে একটু আগে বললাম এক্সিস বা ওয়াই এক্সিস। তো আলাদা করে যেহেতু নিতে হবে আমাদের, এখানে ডাটা সেটে যদি খেয়াল করো তাহলে হচ্ছে টোটাল 25টা যেহেতু কলাম আছে এখানে, 25টার মধ্যে ধরো আমাদের বের করতে হবে ডিফল্ট পেমেন্ট নেক্সট মান্থ, অর্থাৎ ডিফল্ট নেক্সট মান্থে ডিফল্ট পেমেন্ট করবে কিনা। তাহলে আর 24টা কলাম। হ্যাঁ তাহলে তাকে হচ্ছে তোমার 24টা কলাম, তাহলে ওই 24টা কলামই হবে আমার হচ্ছে ফিচার কলাম, আর টার্গেটেড কলাম যেটা হবে সেটা হচ্ছে লাস্ট কলাম যেটা ডিফল্ট পেমেন্ট নেক্সট মান্থ, এটাই হবে আমাদের টার্গেটেড কলাম। ঠিক আছে। এখন এই ডাটা সেটের ক্ষেত্রে হচ্ছে তোমার ডিফল্ট পেমেন্ট নেক্সট মান্থ যেটা আছে এটা হচ্ছে আমাদের মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা বলে আর কি। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলে অর্থাৎ এখানে যে 24টা অ্যাট্রিবিউট নিয়ে আমরা মানে কাজ করতেছি, এটা বের করার জন্য এই 24টা অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ড করতে হবে। সো দ্যাটস ওয়াই মানে এটা হচ্ছে তোমার এই ডাটা সেটের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখন হচ্ছে আমাদেরকে হচ্ছে এক্সিস ঠিক করে দিতে হবে। তো এক্সিস ঠিক করার জন্য এখানে যেহেতু টোটাল 25টা কলাম, নরমালি একদম শর্টকাটে যদি বলি তাহলে হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আলাদা করে দিলেই হচ্ছে বা ড্রপ করে দিলেই হচ্ছে তোমার দুইটা আলাদা ভাগে ভাগ হয়ে যায়। তো আমরা হচ্ছে এটাকে ড্রপ করে দেই। তোমার লাস্ট যেটা ছিল ওইটাকে ড্রপ করার আগে অবভিয়াসলি এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস ওইটা অ্যাসাইন করে তোমাদেরকে তারপর ড্রপ করতে হবে। তাহলে হচ্ছে ফার্স্টে আমরা ওয়াইটাকে আগে নিয়ে ফেলতে হবে তারপরে ড্রপ করতে হবে। না ওইটাও পারবা, আবার হচ্ছে তোমার আগে এক্স কে হচ্ছে এক্স কে অ্যাসাইন করে দিয়ে তুমি ইয়াটা তোমার টার্গেটেড ভেরিয়েবল যেটা ওইটা ড্রপ করে দিতে পারবা, মানে ড্রপ করার পরে যা থাকবে ওইটা তোমার এক্স অ্যাক্সিস। আরেকটা আবার রিপিট করে দেবো, বুঝিনি। আচ্ছা আমি লিখে বুঝে তাহলে বুঝবা। তোমার হচ্ছে এক্স ইকুয়াল ফাইল ডট ড্রপ, তাহলে ছিল হচ্ছে আমাদের আমরা ড্রপ করব হচ্ছে কোনটা তোমার হচ্ছে আরেকটা জিনিস জানার ছিল ভাই। বলো। আচ্ছা ভাই এখানে মূলত তো আমি এক্স আর ওয়াই এটা আলাদা আলাদা ভাবে মানগুলো আলাদা, এক্স এর ভিতরে এক্স এর মানগুলো রাখতেছি, ওয়াই এর ভিতরে ওয়াই এর মানগুলো রাখতেছি, এরকম না? হুম। হ্যাঁ, তাহলে ভাইয়া এখানে ড্রপ করে তো করা যায়, ঠিক আছে, এমনি কি আই লক দিয়ে করলে কি সমস্যা আছে? না সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে। আহ ওই এখানে হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখন তোমার এই যে যে কলামটা ছিল আমাদের, যে টার্গেটেড কলামটা ছিল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ছিল, ওইটাকে হচ্ছে আমরা যদি ড্রপ করে দিয়ে দেই, তাহলে বাকি যেটা থাকে ওইটা হচ্ছে আমরা অ্যাক্সেস হিসেবে অ্যাসাইন করে দিতে মানে হয়ে যাবে। আচ্ছা ওয়েট, এখানে অ্যাক্সেসটা একটু বলে দিতে হয়, সরি, অ্যাক্সেস ইকুয়াল 1। ওকে, তারপরে হচ্ছে তোমার এখন দেখি আমরা অ্যাক্সেসটা অ্যাসাইন হয়েছে কিনা। হ্যাঁ, এবার হচ্ছে এই যে দেখো অ্যাসাইন কিভাবে হয়েছে কিনা, এটা প্রুফটা দেখো। আমাদের যে ইয়াটা ছিল, টার্গেটেড ভেরিয়েবল যেটা ছিল ওইটা হচ্ছে এখন এখানে কাউন্ট করতেছে না, অর্থাৎ এখানে হচ্ছে তোমার টোটাল 24টা কলাম এখন শো করতেছে। এই যে 30,000 ইন্টু 24 কলাম। সিমিলারলি হচ্ছে এখন ওয়াইটাও হচ্ছে ইয়া করে দিবা তোমার প্রায় সেম, ওয়াই ইকুয়াল ফাইল এখন তোমার ওয়াইটাও হয়ে গেছে। যদি ওয়াইটাও দেখতে চাও, হ্যাঁ, অর্থাৎ ডিফল্ট পেমেন্ট নেক্সট মান্থ, এটা হচ্ছে তোমার এখন ওয়াই অ্যাক্সিস হিসেবে অ্যাসাইন হয়ে গেছে। তো এখন হচ্ছে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই টোটাল ডাটা সেটের মধ্যে ট্রেনিং এবং টেস্টিং ওই ডাটা সেট গুলাকে আলাদা করে তোমার এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস ওভাবে হচ্ছে তোমার কি বলে অ্যাসাইন করে দিতে হবে। ধরো এখন এগুলোর জন্য হচ্ছে তোমার টেস্ট এবং ট্রেনের জন্য যে লাইব্রেরিটা এখানে লাগে সেটা হচ্ছে তোমার টেস্ট ট্রেন স্পিড যে লাইব্রেরি ওইটা লাগে। আর যেহেতু আমরা এখানে এসবিএম নিয়ে কাজ করবো, ওইটার জন্য হচ্ছে তোমার এসবিএমটাও এখানে ইনপুট করে দিতে হবে। তো তোমার হচ্ছে এটা স্কেলার দিয়ে করবা, তোমার মডেলটা ট্রেন করাবা ফ্রম স্কেলার ডট মডেল সিলেকশন মডেল সিলেকশন, তারপর হচ্ছে তোমার লাইব্রেরিটা ইম্পোর্ট করবা পিওআরটি, সিলেকশনের এম আসছে ভাই। সরি, তারপর হচ্ছে তোমার ইয়া যেটা ছিল ট্রেন টেস্ট, স্প্লিট, এটা ইম্পোর্ট করবা এন্ড দেন হচ্ছে তোমার এসবিএম টা ইম্পোর্ট করবা ফ্রম scalar dot svm import svc। ওকে, তাহলে হচ্ছে আমাদের ইনপুটটা হয়ে গেছে। এবার হচ্ছে তোমার ট্রেন এন্ড টেস্টের জন্য আগের সিলেক্ট করা যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমরা অ্যাসাইন করছিলাম, ওইটাকে হচ্ছে তোমার ট্রেন এন্ড টেস্ট কে আবার আলাদা আলাদা করে এক একটার সাথে অ্যাসাইন করে দিব। অর্থাৎ আগে যে অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ছিল, ওখানে হচ্ছে এক্স এর জন্য হচ্ছে তোমার ট্রেন থাকবে এবং টেস্টও থাকবে, ওয়াই এর জন্য ট্রেন থাকবে এবং টেস্ট থাকবে। তো এখানে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায়, ধরো একটা ডাটা সেট যখন হিউজ লেভেল হয় বা অনেকগুলো ডাটা থাকে, তখন তুমি কত পার্সেন্ট ট্রেন করা বা কত পার্সেন্টের টেস্টের জন্য রাখবা, এটা হচ্ছে তোমাকে অ্যাসাইন করে দিতে হবে। তো ধরো আমি দিলাম হচ্ছে তোমার এক্স ট্রেন, এক্স এর জন্য ট্রেন, তারপর হচ্ছে তোমার আবার এক্স টেস্ট ডাটা, তারপর হচ্ছে তোমার ওয়াই ট্রেন, সিমিলারলি ওয়াই টেস্ট ইকুয়াল, এখানে তোমার ট্রেন স্পিড যেটাই ছিল ওইটা, তারপর হচ্ছে
এক্স ওয়াই, তারপর হচ্ছে তোমার টেস্টের কত পার্সেন্ট তুমি টেস্টের জন্য দিতে চাচ্ছ এখান থেকে ডাটা। ধরো টেস্টে তুমি হচ্ছে টেস্ট সাইজ, ধরো হচ্ছে তুমি 25% হচ্ছে টেস্টের জন্য দিবা, তাহলে হচ্ছে 0.25, 25% করবা and হচ্ছে তোমার random state equal 1. র্যান্ডম স্টেট 1 এটা কিসের জন্য দেওয়া হবে? কি বলছো random state 1 এটা কি জন্য? জি ভাইয়া। এখানে হচ্ছে তুমি তোমার টেক্সট সাইজ যেটা অ্যাসাইন করে দিবা, সরি টেস্টের জন্য সাইজ যেটা অ্যাসাইন করে দিবা, ওইটা ছাড়া হচ্ছে বাকি যে ইয়াটা থাকে ভাই এটা সিড না, নাম্বারটা সিড না হ্যাঁ র্যান্ডমের জন্য, র্যান্ডমনেসের জন্য। হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে তোমার ট্রেনের জন্য যেহেতু তুমি কত দিছো, তোমার হচ্ছে 25% দিছো, এখন ওইটার জন্য 25% হিসেবে ওরা কত ইয়া ডাটা রাখছে ওইটা একটু দেখতে পারবা। ট্রেন, আচ্ছা নেক্সট ট্রেনের জন্য ওরা কত ডাটা রাখছে আমরা একটু দেখি। এখানে হচ্ছে তোমার আমাদের টোটাল ডাটা ছিল হচ্ছে 30,000, ও তার মধ্যে থেকে এখানে ডাটা রাখছে হচ্ছে 22,500। তো এখন হচ্ছে ট্রেন এন্ড টেস্টের জন্য যেহেতু অ্যাসাইন হয়ে গেছে, এখন যে অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করবা ওইটাই হচ্ছে ওইটা এখন ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটা ইমপ্লিমেন্টের জন্য হচ্ছে ফার্স্টে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। আচ্ছা অবজেক্টটা ক্রিয়েট করবেন এই মডেল ডিসি, ওকে। এবার হচ্ছে তো অবজেক্ট ক্রিয়েট করার পরে ওই যে মডেলটা ইয়া করা হয়েছে ওটাকে হচ্ছে এখন ডাটা সেট, সরি ডাটা সেটকে ওইটার সাথে ফিট করাইতে হবে। সো মডেল ইকুয়াল, সরি মডেল ডট ফিট, তারপর হচ্ছে তোমার এক্স ট্রেন ওয়াই ট্রেন। এটা ফিট হতে একটু সময় নেয়, তোমার হচ্ছে এটা ডাটা সেটের সাইজের উপর ডিপেন্ড করবে, যে যেটা ডাটা বেশি হবে ওইটা সময় নেবে, আবার যেটা কম হবে ওইটা একটু কম সময় নেবে এরকম। আচ্ছা ফিট হয়ে গেছে, তারপর হচ্ছে তোমার এখন হচ্ছে আমাদের ওই ডাটা সেটটা থেকে আমরা কতটুকু স্কোর পাচ্ছি ওইটা একটু দেখবো, অর্থাৎ আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা। আচ্ছা এটা হচ্ছে তোমার 77%, অর্থাৎ তোমাদের অর্থাৎ এইটা থেকে হচ্ছে সিমিলারলি এখানে তোমাদেরকে এসবিএম টা তো দেখাইলাম, তো এসবিএম এর সাথে হচ্ছে আরো নরমালি একটা ডাটা সেটের মধ্যে তোমরা যখন কোনো ভাইয়া কিছু একটা প্রশ্ন ছিল বলো। ভাইয়া, স্কোর আর ইভালুয়েটের মধ্যে ডিফারেন্সটা কি? ইভালুয়েট বলতে কি বুঝাতে চাচ্ছ?
মানে এখানে মডেল ডট ইভালুয়েট একটা লাইন আছে যেটা লিখলে আর কি ওই আপনার দোনোটার মধ্যে একটা সামঞ্জস্য করে একটা স্কোর দেয় মডেলের, মানে তাহলে আপনার এটা তো মডেল কতটুকু প্রেডিক্ট করবে আর টেস্ট ট্রেনের কোনো ইস্যু আছে এভালুয়েটে? আমি এক্স্যাক্টলি জানি না আসলে। ভাই এভালুয়েটের মধ্যে কন্ট্রোল স্পেস ক্লিক করলে তো মনে হয় আছে হ্যাঁ, নাকি ইভালুয়েটের পরে কোয়েশ্চেন মার্ক দিয়ে রান করলে হবে পাশে হিসেবে। ওকে, নট ফাউন্ড আসতেছে। এরকম কিছু না। আচ্ছা, এখানে তো মেইনলি আমাদের এই পার্সেন্টেজটাই লাগে, তাই না? আউটপুট হিসেবে তোমার স্কোর কত হচ্ছে। তো এখানে এটা হচ্ছে তোমার এসবিএম এর স্কোর। তো সেম ডাটা সেটে হচ্ছে তুমি সিমিলার ওয়েতে হচ্ছে আরো যেই অ্যালগরিদম গুলো আছে, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা হচ্ছে মানে কোন কোন ডাটা সেটের সাথে ডাটা সেটের ধরন দেখে ওই ডাটা সেটের সাথে কোন অ্যালগরিদমটা মানে যাচ্ছে বলে তোমার মনে হয়, ওইটা একটু আগে প্রেডিক্ট করে তারপর ওইটা অ্যাপ্লাই করে আরো সিমিলার তোমার ধরো ক্লাসিফিকেশন অ্যালগরিদমের ক্ষেত্রে যে কয়টা অ্যালগরিদম আছে ওগুলাও সেম ডাটা সেটে অ্যাপ্লাই করে দেখবা। ওখান থেকে তোমরা যে বেস্ট স্কোর যে অ্যালগরিদমটা দেখে পাচ্ছ ওইটাই হবে তোমাদের হচ্ছে মানে ওইটা নিয়েই কাজ করবা। এই হচ্ছে তোমাদের আর হচ্ছে ওই যে বললাম ডিফারেন্স খুব একটা নাই তোমাদের, জাস্ট ওই লাইব্রেরি ইম্পোর্টের সময় তুমি কোন অ্যালগরিদমের জন্য করতে চাচ্ছ ওইটা ইম্পোর্ট করে দিলেই হবে। এখানে আসলে অত জটিল কিছু নাই। আশা করি বুঝাতে পারছি সবাইকে। আর হচ্ছে এখানে আমারও অনেক বিষয় আসলে জানা নাই, কারণ আমি নিজে লার্নিং স্টেজে আছি। ওই এন্ড থেকে আমি মানে যতটুকু পারি তোমাদেরকে মানে দেখাই দেওয়ার ট্রাই করি আর কি। তো এখানে অন্য মডেলগুলো ট্রাই করতে গেলে কিরকম করতে হবে? নেটবিয়াস যদি ট্রাই করতে চাই তখন কি করতে হবে? নেটবিয়াস এর জন্য যে লাইব্রেরিটা আছে ওইটা ইম্পোর্ট করে বাকি প্রসিডিউর গুলো সেম হবে। সেম। এখানে লিনিয়ার রিগ্রেশন এখন অত্যন্ত সহজে তো অ্যাড করে দেওয়া যাবে। তোমাদেরকে হচ্ছে ওই বাকিগুলা যেহেতু দেখাই দিয়েছিলাম, এসবিএম টা দেখানো হয় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এসবিএম এর ইমপ্লিমেন্টেশনটা দিয়ে বাকিটা বুঝিয়ে দিলাম আর কি। আচ্ছা, আমরা মোটামুটি ধরতে পারছো তো নাকি? হ্যাঁ ভাই, জি ভাই। করতে পারছি। রেকর্ড অফ করতে পারো।